ওয়েলকাম আমার প্রিয় ভাই বোনেরা। মাধ্যমিক চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, প্রিভিয়াস 10 ইয়ার, বিগত 10 বছরের প্রশ্ন করব। ঠিক আছে, বিগত 10 বছরের প্রশ্ন করব 2013 থেকে 2024। আর কোন চ্যাপ্টার? ত্রিকোণমিতিক অনুপাত অবেদাবলী। শুরু করা যাক। প্রথম প্রশ্ন, মার্কস 2 নম্বরের প্রশ্ন 2013 সালে দিয়েছিল। sin 3x = 1 হলে tan 2x এর মান কত? ঠিক আছে, করি। তাহলে sin 3x = 1। এখান থেকে কি বলতে পারি আমরা? এখান থেকে বলতে পারি sin 3x, আচ্ছা 1টা sin 90 ডিগ্রির ভ্যালু না, তাহলে sin 90 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে বা sin ক্যান্সেল, তাহলে 3x = 90 ডিগ্রি, 3x = 90 ডিগ্রি, বা x = 90 ডিগ্রি বাই 3, অতএব x = কত পেলাম? 30 ডিগ্রি। এখন কিসের মান বার করতে বলেছে? tan 2x এর মান বার করতে বলেছে। তাহলে tan 2x, tan 2 ইন্টু x এর মান বার করলাম, এই যে 30 ডিগ্রি। তাহলে tan 2 ইন্টু 30 ডিগ্রি মানে tan 60 ডিগ্রি। tan 60 ডিগ্রির মান কত? √3। তাহলে tan 2x এর মান কত হলো? √3। ওকে, নেক্সট পরের প্রশ্ন, x² = sin² π/6 প্লাস 4 cot² π/4 মাইনাস sec² π/3 হলে x এর মান কত? তাহলে এটাও সোজা অঙ্ক আছে। প্রথমে রাশিটা টুকে নিই। তাহলে x² = sin² π/6 প্লাস 4 cot² π/4 মাইনাস sec² π/3, তাই তো? এটা বলেছে, এখান থেকে বলেছে আমাকে x এর মানটা বার করতে বলেছে। ঠিক আছে, বার করি। তাহলে এবার কি করব? তাহলে বা x² = sin² π/6 মানে কত? sin² π/6। আচ্ছা, এখানে আমি মানগুলো বসিনি, হ্যাঁ, ডাইরেক্ট বসালেও হবে। আমি এই যে এটা আছে, এই রেডিয়ানটাকে আমি ডিগ্রি করে নিই। তাহলে sin² π/6 মানে হলো 30 ডিগ্রি প্লাস 4 cot² π/4 মানে 45 ডিগ্রি মাইনাস sec² π/3 মানে 60 ডিগ্রি। এরকম করে নিলাম, না করলেও হতো, আমি করে নিলাম। বা x², তাহলে sin² 30 ডিগ্রি, sin 30 ডিগ্রির মান কত? 1/2। স্কোয়ার আছে, তাহলে 1/2 তার স্কোয়ার, প্লাস 4 আছে, 4 রেখে দিলাম, cot² 45 ডিগ্রি, cot 45 ডিগ্রির মান 1 তার হোল স্কোয়ার, মাইনাস sec² 60 ডিগ্রি, sec² 60 ডিগ্রির মান কত? 2 তার হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে বা x² = 1, 2 দুগুণা 4, 2 এর স্কোয়ার 4 প্লাস 4 ইন্টু 1, 4 4 একে 4 মাইনাস 2 দুগুণা 4, 4 4 আউট। তাহলে বা x² = হলো 1/4, বা x হলো √1/4, স্কোয়ার ছিল দিকে হয়ে গেল √1/4, বা x হবে 1/2। এখন এখানে প্লাস মাইনাস চিহ্নটা দিতে হবে। x = প্লাস মাইনাস 1/2, বুঝা গেল? তাহলে এই ছিল হচ্ছে 2013 সালের, এটা কত নম্বরের অঙ্ক ছিল? 3 নম্বরের অঙ্ক ছিল। নেক্সট পরের অঙ্কতে যাই। তাহলে 2014 সালের অঙ্ক, 3 নম্বরের অঙ্ক। মান নির্ণয় করো। cot² 30 ডিগ্রি মাইনাস, আচ্ছা পড়ছি না এটার, হ্যাঁ, টুকে নিই। তাহলে cot² 30 ডিগ্রি মাইনাস 2 cos² 60 ডিগ্রি মাইনাস 4 sin² 30 ডিগ্রি। এটাকে খাতাটাকে আগিয়ে নাও, হ্যাঁ, 4 sin² 30 ডিগ্রি মাইনাস 3/4 sec² 45 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি। ঠিক আছে, এবার মানগুলো বসাই। cot 30 ডিগ্রি, cot 30 ডিগ্রি মানে হচ্ছে √3 তার স্কোয়ার, মাইনাস 2 থাকলো, 2 ছিল 2 রেখে দিলাম, cos² 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মানে হচ্ছে sin 30 1/2, তাহলে 1/2, তাহলে তার স্কোয়ার, মাইনাস
4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি মানে সাইন 30 ডিগ্রির মান 1/2 তার স্কোয়ার মাইনাস 3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি সেক 45 ডিগ্রির মান হচ্ছে √2 তার স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার আছে ওই জন্য স্কোয়ার, প্লাস tan 45 ডিগ্রির মান কত 1। ব্যাস মান বসানোটাই কাজ, তারপরে আর অঙ্কতে কিচ্ছু নাই। তাহলে √3 স্কোয়ার কত 3 মাইনাস 2 গুণ 1 1 1 2 2 4 মাইনাস 4 গুণ 1 2 2 4 মাইনাস 3 4 গুণ 3/4 গুণ √2 এর স্কোয়ার কত হবে 2 আর প্লাস এই যে এই 1টা এই পাশে লিখে দিলাম। তাহলে কি করব 3 মাইনাস এখানে দেখো 2 দিয়ে 4 2 কেটে গেল, তাহলে থাকলো 3 মাইনাস হাফ 4 4 কেটে গেল, তাহলে -1 মাইনাস এখানে 2 দিয়ে 4 কাটলো, তাহলে কত হলো -3/2 প্লাস 1। তাহলে 3 -1 আচ্ছা -1 প্লাস 1 কেটে গেল, তাহলে থাকলো 3 মাইনাস হাফ মাইনাস 3/2। এবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে নিচে কিছু না মানে 2 লসাগু 2 দিয়ে 3 3 2 6 মাইনাস 1 মাইনাস 3 6 থেকে একবার দিলে 5 5 থেকে 3 বার দিলে 2/2 2 কেটে গেল সমান উত্তর হচ্ছে 1। উত্তর হলো 1। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ এখনও 17টা অঙ্ক আছে, এটা 3 নম্বর অঙ্ক, এরপরে 17টা আছে, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে। নেক্সট পরের অঙ্ক বলেছে সমাধান করো sin θ মাইনাস cos θ বাই sin θ প্লাস cos θ সমান 1/√3 বাই 1 প্লাস √3। সমাধান করো মানে এখানে আমার কার মান জানতে চেয়েছে গো, থিটার মান জানতে চেয়েছে, ঠিক আছে। আচ্ছা তাহলে ভালো কথা, এটা টুকছি না, আমি একটু কুড়ামু করি। প্রথমে কি করছি, আমি যোগ ভাগ করছি। তাহলে sin θ মাইনাস cos θ প্লাস sin θ প্লাস cos θ যোগ ভাগ করছি, অনুপাত সমানুপাত চ্যাপ্টার, বাই sin θ মাইনাস cos θ যোগ ভাগে কি হয়, এটা প্লাস এটা, এটা গেল উপরে আর নিচে যাবে এটা মাইনাস এটা, তাহলে এটাই করছি। তাহলে sin θ মাইনাস cos θ মাইনাস sin θ, এবার এখানে প্লাস cos θ হবে কিন্তু প্লাসের আগে এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা হয়ে গেল মাইনাস cos θ, ঠিক আছে। আর উপরে এটা কত হবে, তাহলে উপরে এটা হবে, খাতাটা আবার আগাও, উপরে যেটা হবে সেটা হচ্ছে 1 মাইনাস √3 প্লাস 1 প্লাস √3 বাই 1 মাইনাস √3 মাইনাস 1 মাইনাস √3। এই মাইনাসটা কেন হলো বোঝা গেল তো, এই মাইনাসটা যে সামনে মাইনাসের জন্য এটা মাইনাস হলো কিন্তু। এবার দেখি কি কি কাটাকুটি যাচ্ছে, কাটাকুটি তো অবশ্যই যাবে। এখানে cos θ কাটটা, আর নিচে sin θ কাটটা, উপরে কি কি কাটটা √3 কাটটা, আর এখানে 1 1 কাটটা। তাহলে এখানে থাকলো কি, উপরে থাকলো একটা sin θ দুটো sin θ মানে 2 sin θ বাই এখানে আছে মাইনাস cos θ তাহলে এখানে হলো -2 cos θ। এই যে ঝামেলা হয়ে গেল, মাইনাস চলে আসলো, যে দেখা যায় কী করা যায়। আর এখানে থাকলো হচ্ছে 1 + 1 মানে হচ্ছে 2, আর এখানে থাকলো হচ্ছে -√3, হ্যাঁ তো ব্যাস মাইনাস দুটা √3 ওই জন্য হলো 2√3। এবার এই মাইনাস কাটটা, এই জন্য মাইনাস আসলেও ঝামেলাটা হলো না। তাহলে কি হলো, এই 2 উপর নিচে 2, এই 2 কাটলো, মনে মনে কাটবো, এখানে কিন্তু কাটবো না। আর এরকমও করেও যদি আমার কাটা উচিত না, ঠিক আছে, এরকম করে কিন্তু কাটা উচিত না। যাই হোক এখানে 2 কাটলাম, উপর 2 কাটলো, আর এখানে 2 কাটলো, আর এখানে একটা মাইনাস ছিল, এখানে একটা মাইনাস ছিল, কেটে দিলাম। তাহলে কি বেঁচে থাকলো, আলটিমেটলি বেঁচে থাকলো sin θ বাই cos θ সমান 1/√3। বুঝা গেল, এই মাইনাস কাটলাম, এই 2 কাটলাম, এই 2 কাটলাম, খালি এখানে আমাকে কী করতে হলো, যোগ ভাগ করতে হলো, তাছাড়া অঙ্ক তার কিছু নাই। তাহলে sin θ বাই cos θ মানে কি, tan θ সমান 1/√3। এবার tan θ মানে কি, tan θ 1/√3 মানে আমরা কি লিখতে পারি, tan 30 ডিগ্রি,
তাহলে অতএব ট্যান ট্যান ক্যান্সেল করে দিলে থিটার মান কত বেরালো 30 ডিগ্রি। তাহলে নির্ণয় সমাধান থিটা সমান সমান কত 30 ডিগ্রি। 2014 সালের অঙ্ক ছিল, 3 মার্কসের অঙ্ক। আর কারো যদি মনে হয় থিটাটাকে π/6 করে করবে, মানে রেডিয়ানে কনভার্ট করবে π/6, তাহলেও হবে। নেক্সট 2015 সালের অঙ্ক, এটা ছিল 3 নম্বরের প্রশ্ন, 3 মার্কসের। sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান এত হলে sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা। ও কি অঙ্ক! sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা, তাই তো? আচ্ছা, এটাকে লিখছি আমি sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার এটাকে মনে মনে এ, এটাকে মনে মনে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? এবার sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটার মানে আমাকে বলে দিয়েছে 13/12, বসিয়ে দিলাম 13/12 গুণ sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1, এটা ফর্মুলা। তাহলে 13/12 গুণ করে হলো 13/12, দিস ইজ দ্য অ্যান্সার। তাহলে পরের অঙ্কতে যাই। 2016 সালের অঙ্ক, 3 মার্কসের অঙ্ক। এত বলে দিয়েছে, এত প্রমাণ করো, প্রমাণ করতে বলেছে। প্রমাণ করাটা যদিও সামনে হতো, আমি ভুল করে দিয়েছি, ওই জন্য পিছনে লিখেছি, এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তাহলে বাম পক্ষ বা কারোর মনে হলে LHS, যার যেটা ইচ্ছা। তাহলে বাম পক্ষতে টুকে ফেলি 1 প্লাস cos 30 ডিগ্রি বাই 1 মাইনাস cos 30 ডিগ্রি। তাহলে কি করব 1 প্লাস cos 30 ডিগ্রির মান কত? cos 30 ডিগ্রির মান যেন কত ছিল √3/2, 1 মাইনাস √3/2। এ বাবা, মনে হয় এক পৃষ্ঠাটা আটবে না। আচ্ছা, দেখা যাক। তাহলে √3/2, এবার লসাগু করি। তাহলে লসাগু বড় করে একটা √ওভার চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এখানে হলো, নিচে দিলাম 2, এটা লসাগু, উপরেরটা করছি প্রথমে, হ্যাঁ এটা করছি। তাহলে 2, তাহলে 2 প্লাস √3, আর নিচে কত থাকলো? নিচে থাকলো, এবার নিচেরটা যদি করি, নিচে লসাগু হলো 2 মাইনাস √3। ওকে, তাহলে 2 কেটে গেল নিচে নিচে, তাহলে কি বেঁচে থাকলো আলটিমেটলি? 2 কেটে গেল নিচে, উপর নিচে নিচে, তাহলে আলটিমেটলি বেঁচে থাকলো কি 2 প্লাস √3 বাই 2 মাইনাস √3, এটা বেঁচে থাকলো। এবার কি করতে হবে? এটাকে করণী নিরসন করব। তাহলে করণী নিরসন করলে কি হবে? এটা আবার √ওভার দাও, 2 প্লাস √3, এখানে ছিল 2 মাইনাস √3, তাহলে উপরে গুণ করব 2 প্লাস √3 দিয়ে, আর এখানে ছিল 2 মাইনাস √3, আর এটা ছিল 2 প্লাস √3। যেহেতু নিচে 2 মাইনাস √3 ছিল, ওই জন্য উপরে 2 প্লাস √3 দিয়ে গুণ করলাম। তাহলে উপরেরটা কি দাঁড়ালো? উপরেরটা দাঁড়ালো 2 প্লাস √3 তার হোল স্কোয়ার, একই জাতীয় রাশি আছে, গুণ করে 2 প্লাস √3 হোল স্কোয়ার, আর নিচেরটা একটা দেখো ফর্মুলা হয়ে গেল। তাহলে এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? আচ্ছা, তাহলে এবার 2 প্লাস √3 হোল স্কোয়ার রুট, তাহলে 2 প্লাস √3টা বেরিয়ে যাবে রুট থেকে, আর ভিতরে কি থাকলো? ভিতরে রুটের ভিতরে থাকলো হচ্ছে, আচ্ছা রেখে দিই এটাকে, পরে উঠবে তো অবশ্যই, পরে উঠাচ্ছি একবারে, এটা করে নিই। তাহলে এটা হলো কত? 2 দুগুণা 4 মাইনাস √3 স্কোয়ার মানে হচ্ছে 3, 4 মাইনাস 3। তাহলে এবার এটা কি করি? 4 মাইনাস 3, তাহলে এবার নিচে করি জায়গাটা, এই যে, তাহলে এটা হলো 2 প্লাস √3 তার হোল স্কোয়ার বাই 1। এবার নিচে 1 থাকলে তো কিছু দাম নাই, এই যে অন্য পৃষ্ঠা চলে এসেছে, চলো এই যে এখানটায় করবো, এখানটায়। তাহলে এখান থেকে নামলাম 2 প্লাস √3, নিচে 1 আছে, তার মানে এটাই হবে, আর 1-এর রুট তো একই হয়, আর √ওভারটা উঠে গেল। এবার 2 মানে আমরা বসাতে পারি 60 ডিগ্রি, আর tan 60 ডিগ্রি, দেখো তো 60 ডিগ্রির মান 2 আর tan 60 ডিগ্রির মান √3, তাহলে এটা কি হলো? প্রুভড হলো।
তাহলে প্রুভড। সরি খাতা ছোট পড়ে গেছে, জন্য আমাকে নিচে নামতে হলো। তাহলে এটা আমরা প্রুভ করে দিলাম। নেক্সট পরের অঙ্কতে যাব। 2017 সালের অঙ্ক, মার্কস 2। এবার থেকে বলে রাখি, এবার কিন্তু আমরা সিলেবাসের মধ্যে ঢুকে গেলাম। 2017 থেকে যেহেতু নতুন সিলেবাস চালু হয়েছিল এবং এই সিলেবাসে এখন অবধি পরীক্ষা হচ্ছে, কাজে এই অঙ্কগুলো কিন্তু আরও ভালো করে বুঝতে হবে। tan θ প্লাস 15 ডিগ্রি সমান √3 হলে sin θ প্লাস cos θ এর মান নির্ণয় করো। অতি উত্তম। tan θ প্লাস 15 ডিগ্রি সমান √3, ভালো কথা। তাহলে tan θ প্লাস 50 ডিগ্রি সমান tan √3 মানে কত গো? √3 মানে tan 60 ডিগ্রি, বা tan উভয় দিকে ক্যান্সেল করে দিলাম। তাহলে θ প্লাস 15 ডিগ্রি সমান হলো 60 ডিগ্রি, বা θ সমান 60 ডিগ্রি প্লাস 15 ডিগ্রিটা এদিকে হয়ে গেল -15 ডিগ্রি। তাহলে θ সমান হলো 10 5 দিলে 5, 6 থেকে আবার দিলে 5, 45 ডিগ্রি। থিটার মান বেরোলো 45 ডিগ্রি। এবার কিসের মান জানতে চেয়েছে? sin θ প্লাস cos θ। তাহলে sin θ প্লাস cos θ এর মান জানতে চেয়েছে। তাহলে sin θ এর মান কত পেয়েছি? 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি, দুজনের মানই আমরা জানি 1/√2 প্লাস 1/√2, তাই তো? এখন তাহলে √2 লসাগু চলে গেল, এটা হলো 1 + 1 হলো, তাহলে এটা হলো 2/√2। এবার এই 2টাকে দেখো তো লিখতে পারি নাকি √2 গুণ √2, আর নিচে √2 তো ছিল, এই 2টোকে লিখলাম √2 গুণ √2, আর নিচে √2 ছিলই, একটা √2 কেটে গেল। তাহলে ফাইনাল উত্তর কত হলো? ফাইনাল উত্তর বেরালো √2। ঠিক আছে, এটা ছিল কত নম্বরের প্রশ্ন? 2 নম্বরের প্রশ্ন, 2017 সালের এসেছিল। নেক্সট একই সালে এসছে 2 নম্বরের প্রশ্ন, x সমান a sec θ, y সমান b tan θ হলে x এবং y এর মধ্যে থিটা বর্জিত সম্পর্ক নির্ণয় করো। তাহলে কি বলেছে? x সমান a sec θ। একটা কাজ করছি, x এইটাকে আমি নিচে আনছি, দেখো তো এটা লেখা যায় নাকি? অবশ্যই লেখা যায়। আর এটাকে সুন্দর করে একটা নাম দিয়ে দিচ্ছি 1 নং সমীকরণ। আবার একই রকম করে y সমান b tan θ আছে তো, তাহলে y সমান b tan θ লিখলাম, bটাকে নিচে আনছি, তাহলে y/b সমান tan θ ডট 2 নং সমীকরণ। এবার এখানে একটা জিনিস করব, সেই জিনিসটা হচ্ছে যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে পাই, কি পাই? তাহলে কি পাই? x/a তার হোল স্কোয়ার প্লাস y/b তার হোল স্কোয়ার সমান প্লাস না, মাইনাস করো, মাইনাস সরি সেক আর ট্যান আছে তো, হ্যাঁ মাইনাস করতে হবে, তাহলে মাইনাস করে পাই, এটা মাইনাস করে পাই, হ্যাঁ। তাহলে এটা হলো সেক θ তার হোল স্কোয়ার মাইনাস ট্যান θ তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার সমান sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ, এটা লিখতে পারি। তাহলে x স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y স্কোয়ার বাই b স্কোয়ার, এবার sec স্কোয়ার θ মাইনাস tan স্কোয়ার θ সমান 1। দেখো এই যে সমীকরণটা পেলাম বা সম্পর্কটা পেলাম x y, এই সম্পর্কতে কোথাও থিটা নাই, তাহলে এটাই হচ্ছে সম্পর্ক, থিটা বর্জিত সম্পর্ক কোনটা? এই যে এইটা। নেক্সট পরের প্রশ্ন, sin θ বাই x সমান cos θ বাই y হলে প্রমাণ করো যে sin θ মাইনাস cos θ সমান x মাইনাস y √x স্কোয়ার প্লাস y স্কোয়ার। 2017 সালে ছিল 3 নম্বরের প্রশ্ন। টুকে ফেলি, sin θ বাই x সমান cos θ বাই y। আমি কি করছি? sin θ cos θকে sin θ নিচে আনছি, আর এক্সটাকে লাত মেরে ওখানে ভাগাচ্ছি, লাত মেরে না, ভদ্রভাবে ভাগালাম।
কেন? তাহলে আমি খালি কস থিটার এক্সের জায়গাটা চেঞ্জ করলাম, করা যায় এরকম। এখন আমি কি করছি, এইটা চেঞ্জ করার পর আমি মনে মনে এটাকে, বা মনে মনে কেন, আমি এটাকে কে ধরে নিচ্ছি, এটা তো একটা অনুপাত, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি সাইন থিটা সমান কী লিখতে পারি বলো তো? সাইন থিটা সমান লিখতে পারি কে এক্স, কস থিটা সমান লিখতে পারি কে ওয়াই, লিখতে পারি। আর এখানে লিখে দেবো কে সমান নট ইকুয়ালস টু 0। কে একটি ধ্রুবক, অনুপাত সমানুপাতে যেমন করা হয়। তাহলে সাইন থিটার কস থিটার মান পেয়ে গেছি। এখন আমাকে বার করতে বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা, এর ভ্যালুটা আমাকে বার করতে বলেছে। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা, আচ্ছা এভাবে করলে অঙ্কটা হবে না, এভাবে করলে অঙ্কটা হবে না, আমি ভুল করে দিয়েছি, আই এম সরি। এখানে এই অবধি ঠিকই করেছি। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা সমান সমান এক্স বাই ওয়াই। মানে আমাকে এই সমীকরণ থেকে সাইন থিটার কস থিটার মানটা বার করতে হবে। আমি এরকম ডাইরেক্ট বার করতে পারবো না, কারণ সেক্ষেত্রে কে এর মানটা আমার জানা নেই, ঠিক আছে, সরি ফর মিস্টেক। তাহলে ট্যান থিটার মান পেয়ে গেছি। এবার ট্যান থিটা থেকে আমাকে সাইন থিটা আর কস থিটার মানটা বার করতে হবে। এখন ট্যান থিটা থেকে সাইন থিটা কস থিটার তো একটাই ফর্মুলা আছে, এইটা, কিন্তু এটা দিয়ে তো কাজ করলে হবে না, কাজ করতে গিয়ে আমি ফাঁসলাম এখানে। তাহলে এখানে আমি কি করব, ট্যান থিটা থেকে আমি প্রথমে সেক থিটা বার করতে পারবো, তো সেক থিটাটা বার করে নিই। কেননা আমরা জানি কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, তাই তো? তাহলে সেক স্কোয়ার থিটা সমান সমান কত হচ্ছে, সেক স্কোয়ার থিটা সমান সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে সেক থিটা সমান সমান কত হচ্ছে, তাহলে সেক থিটা সমান সমান হচ্ছে রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এই যে ট্যান থিটা সমান সমান এক্স বাই ওয়াই, তাহলে আমি ওটা এখান থেকে সেক থিটার মানটা বার করে নিই। তাহলে সেক থিটা সমান সমান রুট ওভার 1 প্লাস ট্যান থিটার মান কত, এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে সমান সমান ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। তাহলে উপরেরটা রুটে থেকে গেল, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুটে থেকে গেল, আর ওয়াইটা রুট থেকে বেরিয়ে গেল। তাহলে সেক থিটা পেলাম এত। তাহলে সেক থিটা যদি এত হয়, আবার আমরা জানি কি 1 বাই কস থিটা সমান সমান হচ্ছে সেক থিটা, 1 বাই কস থিটা সমান সমান সেক থিটা। তাহলে এটা যদি সেক থিটা হয় তাহলে কস থিটা হবে এর উল্টা। তাহলে কস থিটা সমান সমান ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে কস থিটার মান পেয়ে গেলাম আমি কি, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এবার কস থিটার মান পেয়ে গেছি, তাহলে সাইন থিটার মান বার করতে পারবো না। তাহলে সাইন থিটার মানও একই রকম করে বার করব। সাইন থিটা হবে রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা, তাহলে সমান সমান 1 মাইনাস কস থিটার মান কত, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এগুলো বইয়ের অঙ্কই আছে, তোমরা পারবেই। তারপরে নিচে তাহলে থাকলো 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এখানকার রুটটা উঠে গেল, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটা হলো, নিচে থাকলো রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, উপরে যদি উঠাই তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এই যে মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এবার যদি তারপরে যদি করি তাহলে হচ্ছে, এরপর থেকে বড় খাতায় করব, ভুল হয়ে গেছে। তাহলে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে কী কী কাটছে ওয়াই স্কোয়ার কেটে গেল। তাহলে উপরে থাকলো হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্সট্রা রুট থেকে বেরিয়ে গেল, আর নিচে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পড়ে থেকে গেল। তাহলে সাইন থিটার মান পেলাম এটা, আর কস থিটার মান পেয়েছি, এই যে বার করে লিখেছি। তাহলে এলএইচএস কী আছে, বামপক্ষ বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা, তাই তো? বামপক্ষ বলেছে সাইন থিটা মাইনাস কস থিটা। সাইন থিটার মান কতবার করলাম, এক্স বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস কস থিটার মান কত বেরিয়েছে, ওয়াই বাই রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে যদি নিচে হর একই, তাহলে লসাগু রুট ওভার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর এটা এক্স মাইনাস ওয়াই। এটাই হচ্ছে
এটাই হচ্ছে RHS, এটাই প্রমাণ করতে বলেছিল, তাই তো? এটাই প্রমাণ করতে বলেছিল না? এই তো এটাই প্রমাণ করতে বলেছিল, এটা বইয়ে কোর্সে দেখিতেই আছে। তাহলে পরের অঙ্কতে যাই। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান যদি হাফ হয় তাহলে ট্যান স্কোয়ার থিটার মান নির্ণয় করতে বলেছে। cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ, ঠিক আছে। এখানে আমি এবার ছোট ছোট করে লিখব। তাহলে এখানে কি লিখছি? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হাফ, তাই তো? আর আমরা আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। এখন তোমরা বলবে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, একই ব্যাপার। রাখলাম প্লাস সাইন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে এখানে থাকলো 2 cos স্কোয়ার থিটা, আর এখানে থাকলো হাফ প্লাস 1, হাফ প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে হলো 2 cos স্কোয়ার থিটা সমান, এখানে যদি লসাগু নিই 2, 1 প্লাস 2, তাহলে 2 cos স্কোয়ার থিটা সমান 3/2। এবার আস্তে আস্তে করবো, নাহলে অঙ্ক ভুল হয়ে যাচ্ছে প্রচুর। তাহলে cos স্কোয়ার থিটা সমান 2টা ছিল এখানে গুণ, এদিকে হয়ে যাবে কি ভাগ, তাহলে 3, 2 × 2, তাহলে cos স্কোয়ার থিটা সমান এটা এল স্কোয়ার 3/4। ব্যাস, cos স্কোয়ার থিটাটাই বের করে রাখবো। কেন cos থিটা বার করবো না? কারণ প্রশ্নতে আমাকে ট্যান স্কোয়ার জানতে চেয়েছে, তাহলে আমি স্কোয়ার লিখে দিব, ফালতু রুট করার ঝামেলা নাই। আচ্ছা, এবার ট্যান বার করতে বলেছে, cos পেয়ে গেছি, সাইন লাগবে, সাইনও বার করতে পারবো তো, তাহলে সাইনটাও বার করে ফেলি। তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কোয়ার থিটা, 1 মাইনাস cos স্কোয়ার থিটার মান কত? 3/4, তাহলে 4 মাইনাস 3/4, 4 লসাগু 4 মাইনাস 3/4, তো থাকলো 1/4। তাহলে cos স্কোয়ার থিটা পেয়ে গেলাম, সাইন স্কোয়ার থিটা পেয়ে গেলাম, ট্যান স্কোয়ার থিটা বার করতে পারবো না? তাহলে ট্যান স্কোয়ার থিটা সমান কী হবে? সাইন স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার মান কত বের করলাম? 1/4, তাহলে 1/4 বাই cos স্কোয়ার থিটার মান কত বার করলাম? 3/4। এবার দেখো 1/4, 3-এর 4টা নিচে আছে, তাহলে পাল্টে যাবে, তাহলে 4টা গেল উপরে, 3টা গেল নিচে, তাহলে সমান হলো 4 4 কেটে গেল, উত্তর উপরে থাকলো 1, নিচে থাকলো 3, তাহলে ট্যান স্কোয়ার থিটার মান বেরালো কত? 1/3। ওকে, পারফেক্ট অঙ্ক। তারপরের অঙ্কতে যাব, এখনও 10টা অঙ্ক বাকি। 2018 সালের অঙ্ক, মার্কস 2 এর, ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2 হলে tan⁻7 থিটা প্লাস cot⁻7 থিটা কত? চীনা অঙ্ক, তাও করি। ট্যান থিটা প্লাস কট থিটা সমান 2, তাহলে ট্যান থিটা সমান আচ্ছা ট্যান থিটা প্লাস কট থিটাকে লিখছি 1/tan থিটা, লিখতে পারি। এবার লসাগু নিচ্ছি, তাহলে ট্যান থিটা এটা গুণ করে হলো ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2, এবার কি করছি? ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 সমান ট্যান থিটাটাকে 2-এর সাথে গুণ করে দিচ্ছি, তাহলে 2 ট্যান থিটা, তাহলে ট্যান স্কোয়ার থিটা 2 ট্যান থিটাটাকে এবার এদিকে নিয়ে আসছি, তাহলে এটা হয়ে গেলো -2 ট্যান থিটা প্লাস 1 সমান 0। এবার এটাকে একটু দেখো, একটু সাজাচ্ছি আমি। ট্যান থিটা তার স্কোয়ার মাইনাস 2 × ট্যান থিটা ইন্টু 1 প্লাস 1-এর স্কোয়ার সমান 0। দেখো তো এটা লেখা যায় নাকি? লেখা যায়। এখন ট্যান থিটাকে মনে মনে a যদি ধরি আর 1কে যদি b ধরি, তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তাহলে ট্যান থিটা -1 তার হোল স্কোয়ার সমান 0, তাহলে স্কোয়ারটা উঠে গেল, তাহলে ট্যান থিটা সমান -1টা এদিকে হয়ে গেল গিয়ে +1, তাহলে ট্যান থিটা সমান হলো +1। তাহলে এবার কট থিটা সমান কত হবে? 1/1, একের অনন্য এক তো একই হয়, তাহলে ট্যান থিটাও মান 1, কট থিটার মানও 1। এখন কিসের ভ্যালু বার করতে বলেছিল? tan⁻7 থিটা প্লাস cot⁻7 থিটা,
1 পাওয়ার 7 প্লাস 1 পাওয়ার 7, 1 পাওয়ার 7 যতই থাকুক না কেন সেটা কত হবে? একই হবে। তাহলে 1 + 1 হলো 2। এটা কিন্তু অনেক সময় দেয় এর অঙ্কটা। এখানে 10 এর মাথায় 2023, 2024, 2025, 999 প্রচুর বসিয়ে দেয়, কিচ্ছু দরকার নাই। যখনই দেখে নিব আমি এই টাইপের অঙ্ক দিয়ে দিয়েছে tan + cos θ = 2 যখন দিবে তখন আমি বুঝে নিব যে আমার উত্তর এরকমই অনেকটা আসবে। ঠিক আছে, তাহলে এ গেল 2018 সালের অঙ্ক। নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্ক, থিটা 0 ডিগ্রি লেস দ্যান ইকুয়ালস টু থিটা লেস দ্যান ইকুয়ালস টু 90 ডিগ্রি এর কোন মান বা মানগুলির জন্য 2 sin θ cos θ = cos θ হবে। 2 মার্কসের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এসেছিল। তাহলে এখানে দেখো 2 sin θ cos θ = cos θ। কী করছি, এই cos θটাকে এদিকে নিয়ে চলে আসছি। তাহলে 2 sin θ cos θ মাইনাস cos θ = কত হলো? 0 করে দিলাম। এবার দেখো দুই জায়গা থেকে cos θ কমন যাচ্ছে, তাহলে cos θ যদি কমন নিই, cos θ কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকলো 2 sin θ মাইনাস 1 = 0। হয়ে গেল? হয়ে গেছে অঙ্ক। তাহলে হয় cos θ = 0, তাহলে বা cos θ = cos কতর মান 0 হয় গো? 90 ডিগ্রি। তাহলে থিটার মান হলো 90 ডিগ্রি। আর একটা ক্ষেত্রে দেখো, অথবা 2 sin θ মাইনাস 1 = 0, তাহলে বা 2 sin θ সমান মাইনাস 1টা এদিকে হয়ে গেল +1, তাহলে বা sin θ সমান 1/2, তাহলে বা sin θ সমান সাইন কতর মান হাফ? সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে অতএব থিটা সমান হলো 30 ডিগ্রি। তাহলে থিটার কোন কোন মানের জন্য হবে? কোন মানগুলির জন্য? তাহলে থিটার একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রির মানগুলির জন্য এই যে 2 sin θ cos θ = cos θ হবে। নেক্সট অঙ্ক বলেছে মান নির্ণয় করো 4/3 cot স্কয়ার থিটা প্লাস 3 sin স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 2 cosec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস 3/4 tan স্কয়ার 30 ডিগ্রি। 2019 সালের অঙ্ক, 3 মার্কসের প্রশ্ন। অঙ্কটা টুকছি না, খালি মানগুলো বসিয়ে যাচ্ছি। তাহলে 4/3 ইন্টু cot 30 ডিগ্রির মান হচ্ছে √3, তাহলে √3 স্কোয়ার প্লাস 3 থাকলো সাইন স্কোয়ার 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রির মান কত? √3/2, তাহলে √3/2 তার হোল স্কোয়ার মাইনাস 2 কোসেক স্কোয়ার 60 ডিগ্রি, কোসেক স্কোয়ার 60 ডিগ্রি মানে হচ্ছে এটা হচ্ছে 2/√3, হ্যাঁ 2/√3 তার স্কোয়ার মাইনাস 3/4 tan স্কোয়ার 30 ডিগ্রি, তাহলে মাইনাস 3/4 tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3 তার স্কোয়ার। তাহলে 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 কি হবে? 4/3 ইন্টু √3 স্কোয়ার 3 প্লাস 3 ইন্টু √3 স্কোয়ার 3 2 স্কোয়ার 4 মাইনাস 2 2 দুগুণা 4 √3 স্কোয়ার 3, আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে কত? মাইনাস 3/4 ইন্টু 1/3 √3 স্কোয়ার 3 আর 1 স্কোয়ার 1। তাহলে এবার এখানে 3 3 কেটে গেল, তাহলে এখানে থাকলো 4 প্লাস উপরে 3 তিরিক্ষে 9/4 মাইনাস 4 দুগুণা 8/3 মাইনাস 3 3 কেটে গেল 1/4। তাহলে এবার কি করব? লসাগু 4 3 4 এর লসাগু করি। তাহলে 4 3 4, 4 দিয়ে 4 1 4, 3 4 1 4, 3 4 12 হলো লসাগু। লসাগু হলো 12। তাহলে 12 করলাম, 4 দিয়ে 12 3 প্লাস 4 দিয়ে 12 3 নং 27 মাইনাস 3 দিয়ে 12 4 32 মাইনাস 4 দিয়ে 12 3। এবার যোগ বিয়োগ গুণ ভাগ যা যা করার দরকার করতে হবে। 7 আর 7 3 হচ্ছে 30, 30 থেকে 32 বাদ দিলে হচ্ছে -2 আর -3 -5/12। হ্যাঁ সরি এটাতে 4 বারং 48 হবে। এই 4 বারং 48। তাহলে এবার যদি করে দেখি
48 আর 27 যোগ, তাহলে 48 আর 27 যোগ 8 7 15 5 7 1 4 2 6 75, 75 থেকে 32 বাদ, 5 থেকে 2 বাদলে 3 43, 43 থেকে 3 বাদ 40, তাহলে হলো 40/12। ক্যালকুলেশনে কিন্তু আমি খুবই কাঁচা, আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আমি। তাহলে 20, 2 দিয়ে কাটলে 20 আর এটা হচ্ছে 6, তাহলে আরও যদি কাটি 2 দিয়ে তাহলে 10/3, 10/3 আছে, তো এটাকে পূর্ণ করতে হবে, উত্তর পূর্ণ হতে দেওয়া আছে। তাহলে 3 3 9, 10 থেকে 9 বদলে 1, 3 পূর্ণ 1/3। উত্তর মিললে ভালো, না মিললে আমার খাটনি জলে গেল। উত্তর মিললে ভালো, না হলে আমার খাটনি জলে গেল। তো যাই হোক, ভগবান বাঁচিয়ে নিয়েছে, উত্তর 3 পূর্ণ 1/3 আছে। ঠিক আছে, তাহলে এই গেল 2019 সালের অঙ্ক। নেক্সট 2020 সালের অঙ্ক হয়তো সম্ভবত না, আবার 2019 সালেরই অঙ্ক আছে 3 নম্বরের প্রশ্নের। বলেছে ত্রিভুজ এবিসি এর কোণ সি 90 ডিগ্রি যদি বিসি সমান এম হয় এবং এসি সমান এন হয়, তবে দেখাও যে এম সাইন এ প্লাস এন সাইন বি সমান এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ঠিক আছে, দেখাই। তাহলে প্রথমে একটা ত্রিভুজ এঁকে নিই যার বলেছে কোণ সিটা 90 ডিগ্রি। তাহলে এই একটা ত্রিভুজ আমি আঁকলাম যার কোণ সি 90 ডিগ্রি, অর্থাৎ এই সিটা ধরলাম 90 ডিগ্রি। তাহলে এখানে নাম কি করে দেবো আমি এখন? এ বিসি, অর্থাৎ এ বিসি এরকম করে নাম দিলাম। এখন বলেছে যে যদি বিসি সমান এম হয়, বিসি বলতে এই যে বিসি সমান এম আর এসি সমান এন হয়, তাহলে বলেছে আমাকে এম সাইন এ প্লাস এন সাইন বিটা বার করতে হবে। এখন এম এর মানটা আমাকে বলে দিয়েছে, এন এর মানটাও বলে দিয়েছে, কিসের মানটা বলেনি? সাইন এর মানটা বলেনি আর সাইন বি এর মানটা বলেনি। ঠিক আছে, এখানে এটা এমন কিছু অঙ্ক না, খালি একটু কনসেপ্টের ব্যাপার আছে। তাহলে সাইন এটা কত হবে? সাইন এ যখন বসাবো তখন আমি এই এ কোণের সাপেক্ষে বিচার করছি। তাহলে দেখো, যখন আমি এ কোণের সাপেক্ষে বিচার করব তখন ভূমি কোণটা হবে, তখন ভূমি হবে এসি, লম্ব হবে বিসি আর অতিভুজ হবে এবি। বুঝা গেল? তাহলে এক্ষেত্রে যেটা কোণ থাকবে, অর্থাৎ যেটাকে আমি থিটা ধরবো, এখানে থিটা না, আমি এটাকে এ ধরেছি, যেটাকে থিটা ধরবো তার বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটাকে আমি লম্ব ধরবো। তাহলে এই যে থিটা, এর বিপরীতে কোনটা আছে? এইটা। তাহলে বিসিটা হচ্ছে এক্ষেত্রে আমার লম্ব, তাহলে বিসিটা হচ্ছে আমার লম্ব। আর অতিভুজটা কত? অতিভুজটা হচ্ছে এ বি। ওকে, আচ্ছা। তারপরে এবার একই রকম করে আমি যখন সাইন বিটা বার করব, সাইন বি অর্থাৎ এই কোণের সাপেক্ষে যখন আমি করছি, তখন এই কোণের সাপেক্ষে যখন করব তখন ভূমি হয়ে যাবে আমার বিসি, লম্ব হবে এসি আর অতিভুজ হবে এবি। এগুলো কনসেপ্টেই দেওয়া হয়। তো তাহলে এক্ষেত্রে লম্ব কত হলো? এক্ষেত্রে লম্ব হলো হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে এবি। অতিভুজটা সাধারণত চেঞ্জ হয় না। তাহলে সাইনে এবার কি জানতে চেয়েছে? সাইনে মাইনাস সাইন এম সাইনে প্লাস এন সাইন বি সমান এতই বলেছে। তাহলে এম সাইনে প্লাস এন সাইন বি। আচ্ছা, এখানে আমি একটা কাজ করি, এবির মানটা বার করে নিই, কারণ এবির মানটা তো লাগবে। এই যে এখানে এবি আছে, বিসি আর এসি বলে দিয়েছে আমাকে, কিন্তু এবি তো বলেনি, তাহলে এবিটা বার করে নিই। তাহলে এবি সমান কী হবে? রুট ওভার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, রুট ওভার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন এসির মান বলে দিয়েছে, এসির মান কত বলেছে? এসির মান এন বলেছে। আচ্ছা, এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, এন স্কোয়ার প্লাস এম স্কোয়ার, বা এটাকে লিখতেই পারি আমি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাই তো লিখতেই পারি। এবার আমি পরপর মানগুলো বসাবো। তাহলে এম সাইন এ, সাইনের বদলে কি লিখতে পারি? বিসি বাই এবি, তাহলে বিসি বাই এবি প্লাস এন, সাইন বির বদলে কত বসাতে পারি? এসি বাই এবি। ঠিক করলাম? আচ্ছা, তাহলে এম এর মান আমার জানা নাই, এম এর মান আমার জানা নাই, ভালো কথা। তাহলে এম ইন্টু বিসির মান কত? বিসির মান এই যে এম, তাহলে বিসির মান হচ্ছে এম আর এবির মান হচ্ছে কত? রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, রুট ওভার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। ওকে, প্লাস এন,
এসির মান কত বলেছিল, এসির মান বলেছিল এন, তাহলে এসির মান বলেছিল এন, তাহলে এন এসির বদলে বসালাম এন, আর এবির বদলে বসালাম কত √m² প্লাস এন স্কোয়ার। তাহলে এবার একটু যদি ভালো করে তাকাই, তাহলে এটা হলো m² বাই √m² প্লাস এন স্কোয়ার প্লাস √m² প্লাস এন স্কোয়ার, এখানে হয়ে গেল এন স্কোয়ার, দুটা এন স্কোয়ার গুণ করে হলো এন স্কোয়ার, এই এন গুণ করে হলো এন স্কোয়ার। এবার হর একই আছে দুটারই, তাহলে হর একই আছে মানে কি হলো √m² প্লাস এন স্কোয়ার, আর এখানে হলো m² প্লাস এন স্কোয়ার। আমাকে উত্তরটা এখানে ছাড়তে বলেনি, আরেকটু করতে বলেছে, তাহলে আরেকটু করে দিই। এই যে উপরে √m² প্লাস এন স্কোয়ার আছে, এটাকে আমি লিখতে পারি √m² প্লাস এন স্কোয়ার গুণ √m² প্লাস এন স্কোয়ার, দুবার রুটকে গুণ করলে তো এটাই পাবো, লিখলাম। আর নিচে একটা তো আমার জন্য অপেক্ষা করছেই, আমার জন্য না সরি উপরের জন্য কাটার জন্য অপেক্ষা করছে, তাহলে একটা m² প্লাস এন স্কোয়ার, একটা m² প্লাস এন স্কোয়ার উপর নিচে কেটে গেল, তাহলে একটা বেঁচে থাকলো কি m² প্লাস এন স্কোয়ার, বুঝে গেল? তো এইটাই প্রমাণ করতে বলেছিল, এই যে √m² প্লাস এন স্কোয়ার, √m² প্লাস এন স্কোয়ার। নেক্সট পরে অঙ্কতে যাব, মান নির্ণয় করতে বলেছে, এত পড়ছি না আর এটা। তাহলে কি করব, 5 cos² π/3 মানে হচ্ছে 60 ডিগ্রি প্লাস 4 sec² π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি মাইনাস tan² 45 ডিগ্রি বাই, আর নিচেটা কিছু করব না, sin² থিটা, দেখো থিটা একই, তাহলে নিচেটা কি হবে 1 হয়ে গেল, ফালতু আমার খাটার দরকার নাই। তাহলে 5 গুণ cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান হাফ, তাহলে তার স্কোয়ার প্লাস 4 sec 30 ডিগ্রির মান 2/√3 তার স্কোয়ার মাইনাস tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তার স্কোয়ার ছিল জন্য স্কোয়ার বসিয়ে দিলাম। তাহলে 5 গুণ 1/4 প্লাস 4 গুণ 2 × 4/3 মাইনাস 1, তাহলে 5 × 5/4 প্লাস 4 × 4 = 16/3 মাইনাস 1, লসাগু যাবে হচ্ছে 12, লসাগু 12, 4 দিয়ে 12, 3 × 5 = 15 প্লাস 3 × 4 = 12, 4 × 16 = 64 মাইনাস 1, তাহলে কত হচ্ছে 64, আর 1 64 থেকে একবার দিলে হচ্ছে 64 থেকে একবার দিলে হচ্ছে 63, তাহলে 15 আর 63, 6 × 3 = 8, 6 × 1 = 7, 64 থেকে বললে 63, তাহলে এটা হলো 78/12, 78/12 হচ্ছে, তাই তো নাকি 5 4 নয় 78/12। এবার যদি কাটাকুটি করি এটাকে, তাহলে কাটাকুটি যদি করি কত দিয়ে কাটবে, 2 দিয়েই কাটি, 6 × 2 = 12, 3 × 2 = 6, 9 × 2 = 18, 3 × 2 = 6, 9 × 2 = 18, আর যাবে কিছু দিয়ে 3 দিয়ে যাবে, 3 × 2 = 6, 3 × 3 = 39, তাহলে 2/13 থাকলো, 2/13 থাকলো, তাই তো? তাহলে 2/13 যদি হয়, 2/13, 6 × 2 = 12, 1, তো 6 পূর্ণ 1/2, কিন্তু উত্তর যে মিলছে না, কোথায় ভুল করলাম, আচ্ছা আমি দেখে নিই আগে, এই যে পেয়ে গেছি ভুল, 3 × 4 = 12, 12 × 1 = 12 হবে এখানটায়, কি আর করা যাবে, এই হল আমার আর জীবন থেকে এই ভুল আর গেল না। তাহলে 15 64 মাইনাস 12, তাহলে 64 আর 15 যোগ করলে কত হচ্ছে 64 আর 15, 5 × 4 = 9, 6 × 1 = 7, 5 × 4 = 9, 6 × 1 = 7, এ থেকে 12 বাদ, তাহলে 9 থেকে 2 বাদ দিলে 7, আর 7 থেকে 1 বাদ দিলে 6, হ্যাঁ, তাহলে হলো 67/12, 15 + 64 - 12/12 = 67/12, এবার ওটা উত্তর মিলেছে। তাহলে 12 67 পূর্ণ যদি ভাঙাই, 5 × 12 = 60, 7
তাহলে 7টা গেল উপরে, 12টা গেল নিচে। 5 পূর্ণ 7/12, দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট 2023 সালের 2 মার্কসের অঙ্ক। tan θ = 8/15 হলে sin θ এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে tan θ = কত বলেছে? 8/15। এখন আমরা tan θ মানে জানি কি? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি সমান বলেছে কত? 8/15 = k ধরে নিলাম, যেখানে k not equals to 0। তাহলে এখান থেকে লম্ব সমান কত লিখতে পারি? লম্ব সমান লিখতে পারি 8k, ভূমি সমান 15k। তাহলে এখান থেকে অতিভুজটা বার করে নিই। তাহলে অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে 8k² প্লাস 15k²। তাহলে এখানে হলো 8 64k² প্লাস 15 225k²। যদি যোগ করি 5 4 9 6 2 8 289k²। তাহলে এটা হচ্ছে 17k। 289 এর বর্গমূল হচ্ছে 17, আর k² ছিল একটা কে বেরিয়ে গেল রুট থেকে। তাহলে অতিভুজ পেলাম কত? 17k। এখন কি বার করতে বলেছে? sin θ। তাহলে আবার আমরা জানি কি? sin θ সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এবার লম্বর মান কত দেওয়া আছে? লম্বর মান দেওয়া আছে হচ্ছে 8k। এই যে লম্ব দেওয়া আছে 8k, তাহলে 8k বাই অতিভুজ এখনই বার করলাম 17k। তাহলে কে কেটে গেল, উত্তর হচ্ছে 8/17। নেক্সট 2023 সালের অঙ্ক, মার্কস 2 না, এটা 3, মার্কস 3 অঙ্ক এটা। বাপরে, এত ঝামেলাদার অঙ্ক মার্কস 2 দেয়? 3 মার্কসের প্রশ্ন এটা। শুরু করা যাক। তাহলে বাম পক্ষ অঙ্কটাতে একটা জায়গায় একটু টেকনিক খাটাতে হবে। tan θ প্লাস sec θ -1 বাই tan θ মাইনাস sec θ প্লাস 1। ভালো করে অঙ্কটা দেখবে। আমি কি করছি? tan θ প্লাস sec θ এটা থাক, আর এই যে -1টা আছে এটার বদলে আমি ব্র্যাকেট দিয়ে লিখতে পারি sec² θ মাইনাস tan² θ। লিখতে পারি তো? সূত্র এটা আমি লিখলাম এই একের বদলে। ব্যাস, এই লাইনটুকুটাই মনে রাখতে হবে। আর tan θ মাইনাস sec θ, এই যে +1, এই 1-এর জন্য কিন্তু এই sec² θ মাইনাস tan² θটা বসাবো না, খালি উপরেরটার জন্যই বসাবো, তাহলে আবার ঝামেলা হয়ে যাবে। এখন তাহলে পরের লাইনে যাওয়া যাক। তাহলে tan θ প্লাস sec θ মাইনাস, এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এটা সূত্র পড়ছে দেখো, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে sec θ প্লাস tan θ, আর এটা হলো sec θ মাইনাস tan θ। এটা কিন্তু এটার সাথে গুণ আকারে আছে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আর নিচে বাই দিয়ে যেটা আছে সেটা লিখে দিলাম, tan θ মাইনাস sec θ প্লাস 1, নিচে যেটা আছে সেটা আমি লিখে দিলাম। এরপরে কি করব? এরপরে যেটা করব সেটা হচ্ছে, উপরে দেখো এখানে tan θ প্লাস sec θ আছে, এখানেও sec θ প্লাস tan θ আছে। তাহলে এখান থেকে আমি tan θ প্লাস sec θ কমন নিয়ে নিলাম। তাহলে ব্র্যাকেটের ভিতরে এবার কি বেঁচে থাকলো? ব্র্যাকেটের ভিতরে বেঁচে থাকলো 1 মাইনাস, এই যে এইটুকুটা কমন নিয়েছি, তাহলে এখানে থাকলো 1, আর এখানে 1 মাইনাস sec θ মাইনাস tan θ। তাহলে sec θ মাইনাস tan θ, তাহলে মাইনাসে হয়ে গেল প্লাস tan θ। বুঝা গেল? 1 মাইনাস sec θ প্লাস tan θ, আর এখানে হয়ে গেল tan θ মাইনাস sec θ প্লাস 1। তাহলে এখানে আছে 1 মাইনাস sec θ প্লাস tan θ, এখানে আছে tan θ মাইনাস sec θ প্লাস 1। তাহলে এটা কেটে গেল, উপর নিচ কেটে গেল। তাহলে কি বেঁচে থাকলো? tan θ প্লাস sec θ। এবং tan θ কে লিখতে পারি কি? sin θ বাই cos θ, আর sec θ কে লিখতে পারি 1/cos θ। তাহলে cos θ লসাগু
এটা এখানে কী লিখতে পারি, সাইন থিটা প্লাস 1। এখন যেহেতু উত্তরে দিয়েছে কি, উত্তরে দিয়েছে 1 প্লাস সাইন থিটা, তাহলে এটাকেও আমি করে নিচ্ছি কি 1 প্লাস সাইন থিটা বাই কস থিটা। ওকে, নেক্সট পরের অঙ্কতে যাব। তাহলে এটা প্রুভড হয়ে গেল। এখানে খালি কি মনে রাখতে হবে, এখানে খালি এটাই মনে রাখতে হবে যে এখানে 1-এর বদলে খালি সেক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটাটা বসাবো আর কমনটা নিব। যদি কস থিটা সমান এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, তবে প্রমাণ করো যে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। তাহলে কস থিটা দিয়ে দিয়েছে, এখান থেকে আমি প্রথমে সাইন থিটাটা বার করব। এটাও বইয়ের অঙ্ক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে সাইন থিটার মানটা বার করব। সাইন থিটা সমান কি রুট ওভার 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটার মান কত দেওয়া হচ্ছে, 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে এবার যদি ক্যালকুলেশনটা করি, তাহলে সমান রুট ওভার 1 মাইনাস এটা বেরিয়ে গেল রুট থেকে সেক স্কোয়ার প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটা এক্স স্কোয়ার। এবার যদি লসাগু নিই তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই 1-এর সাথে এটা গুণ হয়ে গেল আর এটা ছিল, এটা থেকে গেল। আর নিচে থাকলো কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে উপরে থাকলো রুট ওভার ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সমান কী হবে, ওয়াই স্কোয়ার ছিল, ওয়াইটা রুট থেকে বেরিয়ে গেল, কিন্তু এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট থেকে আর বেড়াতে পারলো না। তাহলে সাইন থিটা সমান কী পেলাম, সাইন থিটা পেলাম ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমাকে জানতে চেয়েছে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা। ঠিক আছে, দেখা যাক, ভাগ করে নিলাম। প্রথমে কী জানতে চেয়েছে, বাম পক্ষ কি এক্স সাইন থিটা। তাহলে এক্স সাইন থিটার মানে এই যে ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে কী হবে, এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একই রকম করে কি জানতে চেয়েছে, ওয়াই কস থিটা। তাহলে ডান পক্ষ কী লেখা আছে, ওয়াই কস থিটা। তাহলে ডান পক্ষ ওয়াই কস থিটা, তাহলে সমান ওয়াই ইন্টু এক্স বাই রুট ওভার কস থিটার মানে যে বলে দিয়েছিল এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এটাও দেখো উপরে গুণ করে হলো এক্স ওয়াই বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে এক্স সাইন থিটা সমান ওয়াই কস থিটা প্রমাণিত। নেক্সট প্রশ্ন বলেছে আর কস থিটা সমান 2√3 আর সাইন থিটা 2 এবং 0 ডিগ্রি লেস দ্যান থিটা, আবার থিটা লেস দ্যান 90 ডিগ্রি হয়, তাহলে আরও থিটার মান নির্ণয় করো। এটাও বইয়ের অঙ্ক আছে। আর কস থিটা সমান 2√3 1 নং সমীকরণ নাম, আর সাইন থিটা সমান 2 2 নং সমীকরণ নাম। 1/2 করে পাই, তাহলে 1/2 করে পাই, কি পাই, 1/2 করে পাই আর কস থিটা বাই আর সাইন থিটা সমান 2√3/2, তাই তো। আর কেটে গেল, তাহলে এখানে কি থাকলো, কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা, আর এখানে 2 কেটে গেল, থাকলো হচ্ছে √3। এখন কটের কত মান √3 হয়, কট 30 ডিগ্রির মান √3 হয়। তাহলে থিটার মান পেয়ে গেলাম আমি কি 30 ডিগ্রি, থিটার মান পেয়ে গেলাম 30 ডিগ্রি। এখন আর এর মান জানতে চেয়েছে, তাহলে যে কোনো একটা সমীকরণে আর এর মান বসিয়ে দিই, থিটার মান বসিয়ে দিই। 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই থিটার মান। তাহলে 2 নং সমীকরণে, 2 নং সমীকরণ বলতে এই যে এটা, 2 নং সমীকরণে বসিয়ে দিই। 2 নং সমীকরণে 1 নম্বরে বসালেও হবে, আমি 2 নম্বরে বসালাম। 2 নম্বর সমীকরণে থিটা সমান 30 ডিগ্রি বসিয়ে পাই
কি পাই 2 নম্বর সমীকরণ কী ছিল আর সাইন থিটা সমান 2 তাহলে আর সাইন 30 ডিগ্রি সমান হচ্ছে 2 তাই তো আচ্ছা বা আর সমান আর সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ সমান 2 তাহলে বা r/2 সমান হচ্ছে 2 তাহলে অতএব আর সমান বেরালো কত 4 আর এর মান কত বেরালো 4 এই যে দেখাই গেল না ছি আর সাইন 30 ডিগ্রি সমান 2 তাহলে আর ইন্টু সাইন 30 ডিগ্রির মান হাফ সমান 2 তাহলে r/2 সমান 2 অতএব আর সমান 2 দুগুণা 4 নেক্সট লাস্ট অঙ্ক 2024 সালের অঙ্ক মার্কস 3 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান 9/2 সম্পর্ক থেকে tan থিটার মান নির্ণয় করতে বলেছে ঠিক আছে তাহলে 5 sin স্কয়ার থিটা এটাও বইয়ের অঙ্ক আছে করতে হবে আচ্ছা করেই দিই লাস্টের একটা অঙ্ক cos স্কয়ার থিটা সমান 9/2 তাহলে বা এখানে কি করব 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা এখানে 5 sin স্কয়ার থিটাটাকে থাক প্লাস এই 4 cos স্কয়ার থিটার বদলে লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার থিটা লিখতে পারি কি পারি না পারি 9/2 লিখতে পারি আচ্ছা তাহলে বা 5 sin স্কয়ার থিটা প্লাস গুণ করছি 4 1 4 মাইনাস 4 sin স্কয়ার থিটা সমান 9/2 তাহলে বা 5টা sin স্কয়ার থিটা থেকে 4টা sin স্কয়ার থিটা বাদ তার মানে শুধু থাকলো শুধু sin স্কয়ার থিটা সমান 9/2 আর এদিকে প্লাস 4টা ছিল প্লাস 4টা ওদিকে গিয়ে হয়ে গেল কি -4 তাহলে বা sin স্কয়ার থিটা সমান হলো কত 9 মাইনাস 8/2 4 2 8/2 তাহলে বা sin স্কয়ার থিটা সমান হলো 1/2 এবার sin থিটার মান বার করার দরকার নাই কারণ আমাকে বলেছে tan বার করার দরকার আছে tan থিটার মান জানতে চেয়েছে যদি tan স্কয়ার বলতো তাহলে দরকার ছিল তাহলে sin থিটা সমান হবে কত 1/2 প্লাস মাইনাস দিব না কারণ বলে দিয়েছে থিটা হচ্ছে ও কিছু বলেনি আমাদের সিলেবাসে থিটা হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট আর কোনো মান ঋণাত্মক হতে পারে না আমাদের সিলেবাসে তো ওই জন্য আমি প্লাস মাইনাস দিলাম না প্লাস আর একটা যেটা বার করব সেটা হচ্ছে কি cos স্কয়ার থিটা বার করব cos স্কয়ার থিটা কোথা থেকে বার করব আমি এই যে এখান থেকে বার করব এই সমীকরণটাতে নাম দিয়ে দিই একটা 1 নং সমীকরণ নাম দিলাম এটাকে এবার এই সমীকরণটাকে কি করব এই সমীকরণটা থেকে আমি cos থিটার মানটা বার করব তাহলে এটা আছে 5 sin স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা তাহলে এই সমীকরণে আমি sin স্কয়ার থিটার মানটা বসিয়ে দিব তাহলে 5 ইন্টু sin স্কয়ার থিটার মান এই যে 1/2 তাহলে 5 ইন্টু 1/2 প্লাস 4 cos স্কয়ার থিটা প্লাস 4 cos স্কয়ার থিটা সমান কত বলেছিল 9/2 সমান 9/2 এই যে দেখে নাও 9/2 তাহলে বা 4 cos স্কয়ার থিটা সমান এটা হলো 9/2 আর এটা মাইনাস 5/2 -5/2 কেন বললাম 5 একে 5 2 আর প্লাস 5/2 এদিকে গিয়ে হয়ে গেল -5/2 তাহলে বা 4 cos স্কয়ার থিটা সমান 9 থেকে 5 বাদ দিলে 4 আর এটা হয়ে গেল 2 যেহেতু হর একই ওই জন্য 2 আর 9 থেকে 5 বাদ দিলে হচ্ছে 4 বা কাটাকুটি করে কত হলো 2 তাহলে cos স্কয়ার থিটা সমান কত হলো cos স্কয়ার থিটা সমান হলো 2 আর এই 4টা ছিল গুণ এদিকে হয়ে গেল ভাগ তাহলে অতএব cos স্কয়ার থিটা সমান হলো 2/4 কে যদি আবার কাটি তাহলে এটা হবে 1/2 তাহলে অতএব cos থিটা সমান কত হলো cos থিটা সমান হলো 1/√2 তাই তো 1/√2 এখন tan থিটার মানটা জানতে চেয়েছে তাহলে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা তাহলে sin থিটার মান কত বলেছে sin থিটার মান বার করেছি কত এই যে 1/√2 বার করেছি cos থিটার মানও বার করেছি 1/√2 তাহলে 1/√2 উপর নিচে কেটে গেল tan থিটার মান কত হলো 1 তাহলে tan থিটার মান কত বেরালো tan থিটার মান বেরালো 1 হ্যাঁ অঙ্ক ঠিকই আছে তাহলে এই গেল শেষ অঙ্ক 2013 থেকে
2024 সাল পর্যন্ত বিগত 10 বছরের অঙ্ক করিয়ে দিলাম 2 আর 3 নম্বরের প্রশ্ন। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্যে থ্যাংক ইউ। এবং যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং একটি কমেন্ট অবশ্যই করো। লাইক না করো, সাবস্ক্রাইব না করো, কমেন্টে জানিও অবশ্যই কেমন লেগেছে। তাহলে আমি পরের পার্ট আনার উৎসাহ পাবো, নাহলে কিন্তু আমি পরের পার্ট আর আনবো না। তো যাই হোক, সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।